যদি আপনার গবাদি পশু থাকে, খাবার আপনাকে যেভাবেই হোক জোগাড় করতেই হবে। ঝড় হোক বা বৃষ্টি হোক, যে কোনো পরিস্থিতিতেই আপনাকে গরুর খাবার জোগাড় করতেই হবে। কাল সারাদিন একটানা বৃষ্টি নামার কারণে বৃষ্টির ভিতর ঠান্ডার ভিতর ভিজে ভিজে আমাকে গরুর সকল কাজ করতে হয়েছে, ঘাস কাটা অন্যান্য যে সকল কাজ থাকে। আর সকালে অনেক বৃষ্টি নামতেছে, তো যার কারণে কিছু সময় অপেক্ষা করলাম যে বৃষ্টি কমে কিনা, বন্ধ হয় কিনা। অনেক সময় অপেক্ষা করার পর বৃষ্টি নামা বন্ধ হয়েছে, তাও আকাশে অনেক মেঘ ছিল, বাতাস ছিল। আবার হঠাৎ যে কোনো সময় বৃষ্টি নেমেও যেতে পারে, যেহেতু আকাশে অনেক মেঘ। যার কারণে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ঘাসের জমিতে গিয়ে আগে ঘাস কাটতে হবে। আগের দিন অনেক বৃষ্টি নামায়, বৃষ্টিতে ভিজে ভিজে আমার কাজ করতে হয়েছে, অনেক ঠান্ডা লাগছে। আজ এই ঠান্ডার জন্য ঠান্ডা কম লাগে, যার কারণে মাথায় একটু সরিষার তেল দিলাম। আর সরিষার তেল মূলত আমরা ঠান্ডার ওষুধ হিসেবে ব্যবহার করি। এটা ঠান্ডার বিরুদ্ধে বেশ সুন্দর কাজ করে, যার কারণে আমরা পানিতে অথবা ঠান্ডাতে আমরা সরিষার তেল ব্যবহার করি, আমরা যারা গ্রামে বসবাস করি। ঘাসের জমিতে যাওয়ার সময় কিছুটা রাস্তা ঘুরে গেলাম, যাতে কাদা মাটি কম পাড়াতে হয়। যাওয়ার সময় রাস্তার পাশে কিছুটা খড় দেখলাম, বৃষ্টির পানিতে ভিজে গেছে। যখন এই খড় শুকনা ছিল রাস্তার পাশে আনা হয়েছে, তখন এই খড়ালার মূলত পলিথিন ছিল না। তো হঠাৎ করে বৃষ্টি আসায় বৃষ্টির পানিতে খড়গুলো ভিজে গেছে, অনেক গভীরে চলে গেছে। তো চিপে দিলাম, অনেক পানি বের হইতেছে। তো তারপরেও বৃষ্টি থামার পরে পলিথিন আইনে দেওয়া হয়েছে যতটুকু বৃষ্টির পানি সেভ করা যায়, অর্থাৎ বৃষ্টির পানি কম লাগে। ভিজা খড় যদি এই আবহাওয়ায় থাকে, এইভাবে রোদ দিয়ে যদি শুকানো না হয়, আর এই ভিজা খড় যদি এই অবস্থায় গরুকে না খাওয়ানো হয়, খড়গুলো মূলত পচে যাবে অথবা নষ্ট হয়ে যাবে। আর এই বৃষ্টির দিনে খামারিদের নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। কারো খড়ের সমস্যা, কারো ঘাসের সমস্যা, এক এক খামারে এক এক ধরনের সমস্যার সম্মুখীন হতেই হয় এই ঝড় বৃষ্টির দিনে। ঘাসের জমিতে এসে দেখি কিছু ঘাস মাঝখান দিয়ে আবার পাশ দিয়ে পড়ে গেছে, কেননা অনেক বৃষ্টি আবার অনেক বাতাস পাওয়ার কারণে কিছু ঘাস মাঝখান দিয়েও পড়ছে, আবার কিছু ঘাস পাশ দিয়েও পড়ে গেছে। যার কারণে কিছু কিছু পড়া বা হেলে যাওয়া ঘাস কাটতে অনেক সময় লাগছে, যার কারণে অনেক দেরি বা কষ্ট হয়েছে। ঘাস কাটার পরে ঘাসের নিচে অর্থাৎ ঘাসের গোড়ে যে ময়লাটা দেখতেছেন, এটা মূলত কোনো ময়লা না, এটা হচ্ছে ঘাসের শুকনা পাতা। বৃষ্টি নামার কারণে বৃষ্টির পানিতে ভিজে এই পাতাটা নিচে পড়ে গেছে, যার কারণে কাঁচিতে কাটার পরে এই পাতাটা ঘাসের গোড়ের সাথে পেঁচিয়ে আছে। আর ঘাসের গোড়ে ভেজা ময়লা পাতাটা মূলত পরিষ্কার করে নিতে হবে, কেননা এটা যদি ঘাসে থাকে, যখন চপার মেশিনে ঘাস কাটার জন্য দিব, ওই ময়লাটা যখন চপার মেশিনে চাপার মেশিনের যে পিনিয়াম অর্থাৎ আনারস থাকে, যে অংশ ঘাসকে ভিতরে টেনে নিয়ে যায়, সেখানে মূলত এই ময়লা পাতাটা পেঁচিয়ে সেই জায়গাটা অর্থাৎ জাম করে দেয়। যার কারণে অনেক ঘাস দিলে সেই ঘাসটা যাইতে চায় না, ঘাস জাম হয়ে যায়, ঘাস সামনে যায় না, অনেক সমস্যা তৈরি করে। যার কারণে ঘাসের যে ধরনের ময়লাই থাকুক না কেন, সেই ধরনের ঘাস আমরা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। ভেজা ঘাসটা মূলত বেশি সমস্যা তৈরি করে, যার কারণে এটা পরিষ্কার করে নিতেই হবে। ঘাস যখন শুকনা থাকে অর্থাৎ বৃষ্টির পানি থাকে না অথবা ভিজা থাকে না, সে সময় একসঙ্গে অনেক ঘাস নেওয়া যায়, কিন্তু এখন বৃষ্টির পানিতে ভিজে ঘাস গেছে অনেক ভালো হয়ে, যার কারণে কম কম নিতে হচ্ছে। এই কাটা ঘাসগুলো এখন আটি বেঁধে আমার বাড়ি নিয়ে যেতে হবে। যাওয়ার পথে কিছু জায়গা কাদা ছিল, আবার কিছু জায়গায় বৃষ্টির পানিতে বেঁধেছিল, যার কারণে আমাকে বোঝানি সাবধানেই যেতে হয়েছিল, যাতে স্লিপ না করি, কারণ অনেক জায়গায় কাদা এবং বৃষ্টির পানি ছিল, স্লিপ করতেই পারে। বাড়ি এসে দেখি একটা পেয়ারা গাছের ডাল ভেঙে গেছে, ডালটা অনেক পেয়ারা ছিল, ভার ছিল, আবার বাতাস হয়েছে, যার কারণে ডালটা ভেঙে পড়ে গেছে। আর এই ঘাস এইভাবেই জমি থেকে বাড়িতে আনা হয়েছিল গরুকে খাওয়ানোর জন্য, 2-3 বার এই একইভাবে কাদা মাটির ভিতর দিয়ে। আর এই সকল আনা ঘাস চপার মেশিন দিয়ে কেটে তারপর গরুকে খেতে দিতে হবে। ঘাস কাটার চপার মেশিনে আমরা স্যালো মেশিন ব্যবহার করি, অর্থাৎ ডিজেল চালিত ইঞ্জিন ব্যবহার করি, কেননা গ্রামে ঝড় বৃষ্টি হলে বিদ্যুৎ থাকে না, যার কারণে ঘাস কাটার চপার মেশিনে আমরা মোটর ব্যবহার করি না। মোটর ব্যবহার করলে কিছুটা বিল কম হয়, কিন্তু বিদ্যুৎ না থাকলে আমাদের এই ঘাস কাটার সমস্যা নিয়ে পড়ে থাকতে হবে। যদি বিদ্যুৎ না থাকে মোটর দিয়ে ব্যবহার করি, তো যার কারণে আমরা গ্রাম অঞ্চলে এই স্যালো ইঞ্জিন ব্যবহার করি। যদি বিদ্যুৎ নাও থাকে আমরা মেশিন স্টার্ট দিয়ে ঘাস কাটতে পারি। মোটরে বিদ্যুৎ বিলের চেয়ে ইঞ্জিনের তেলের খরচটা বেশি হলেও গ্রাম অঞ্চলে মূলত এই ইঞ্জিনের ব্যবহারটাই বেশি করি, কারণ এই কারেন্টের সমস্যা অর্থাৎ বিদ্যুৎ সমস্যার জন্য। ঘাস কাটার সময় মেশিনে অল্প অল্প দিতে হচ্ছিল, কেননা ঘাস অনেক নরম এবং ভেজা ছিল, যার কারণে স্লিপ করে, অর্থাৎ ঘাসের প্রিমিয়াম অর্থাৎ আনারস যেটা ঘাসকে ভিতরে টেনে নিয়ে যায়, সেটাই স্লিপ করে, অর্থাৎ বেশি দিলে আটকে যায়, যার কারণে অনেক সমস্যা হয়, যার কারণে ঘাসটা অল্প অল্প দিতে হয়েছিল। আর এই ঝড় বৃষ্টির দিনে আমরা যারা প্রান্তিক খামারে আছি, আমাদের অনেক সচেতন ভাবে কাজ করতে হয়, অনেক কষ্ট করে, অনেক দিক বিবেচনা করে কাজ করতে হয়। এবং এই ঝড় বৃষ্টির ভিতর যেভাবে গরুর খাবার জোগাড় করতে হয়, খড় বা ঘাস যে কোনো খাবারই হোক, গরুর খাবার আমাদের দিতেই হয়। এখন এই কাটা ঘাসগুলো আমার গরুকে দিতে হবে। তো সকল কৃষক খামারি ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।